তো নমস্কার বন্ধুরা, মিঠু রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজকে চিড়া আর কাঁচা আলু দিয়ে একদম নতুন আর আলাদা ধরনের একটা দারুণ মজার মুচমুচে মুখরোচক রেসিপি বানিয়ে দেখাবো। বিকেলের হালকা টিফিনে কিংবা সন্ধ্যার চায়ের সাথে কিছু মুখরোচক খেতে ইচ্ছে হলে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। আর আজকের এই রেসিপিটা একটু স্পেশাল, সো রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন আর আশা করছি ভালো লাগবে। তো চলুন আজকের এই মজার রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এই মজার রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিলাম হাফ কাপ চিড়া। চিড়াগুলো এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট সাইজের বাটিতে নিয়েছি, এটা হাফ কাপের সমান। এখানে চিড়াগুলো একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি, এতে চিড়ার ভেতরে যদি নোংরা থাকে তাহলে বেরিয়ে যাবে। এবার প্রথমে এখানে চিড়ার একটা পাউডার তৈরি করতে হবে। তো একটা গ্রাইন্ডিং জারের মধ্যে চিড়াগুলো দিয়ে একটা এরকম পাউডার তৈরি করে নিয়েছি। এভাবে একটু ফাইন করে পাউডারটা তৈরি করতে হবে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এর সাথে এখানে নিয়ে নেব সুজি। তো সুজিও এখানে নিয়ে নিলাম হাফ কাপ মতো। এখানে চিড়া আর সুজিটা সমান মাপে নিয়েছি। এখানে সুজির বদলে আপনারা বেসনও নিতে পারেন। এবার ভালো করে দুটোকে মিক্স করে নেব। আর মেশানো হয়ে গেলে এবার এটাকে সাইডে রেখে দেব। এদিকে এখানে গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম তেল। তেলটা এখানে একটু গরম করতে হবে। তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর সর্ষে। এখানে দুটোই হাফ চামচের একটু কম করে নিয়েছি। এবার জিরা আর সর্ষেটাকে হালকা করে এখানে একটু ভেজে নেব। এই দুটো হালকা করে একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। এখানে 1 চামচ রসুন কুচি নিয়েছি, আর সাথে দিয়ে দিলাম 1 চামচ আদা কুচি, আর ঝালের জন্য এখানে দিয়ে দিলাম ফাইন করে কাটা লঙ্কা কুচি। ঝালের স্বাদটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর রসুন না খেলে কিন্তু এখানে রসুন না দিলেও চলবে, আপনারা সম্পূর্ণ নিরামিষভাবে এটা তৈরি করে নিতে পারেন। এবার আদা রসুনটাকেও এখানে হালকা করে একটু ভাজতে হবে। একটু ভেজে নিলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিতে হবে জল। তো যে বাটি মেপে এখানে চিড়ার সুজিটা নিয়েছি সেই বাটি মেপে এখানে জল দিতে হবে। তো চিড়ার সুজি মিলে এখানে নিয়েছি 2 বাটি। তো এখানে প্রথমে জল দিলাম 2 বাটি, আর এখানে দিলাম এই বাটির 4 ভাগের 1 ভাগ মতো, মানে এখানে জল দিলাম 2.25 বাটি মতো। কাপে দিলে এখানে 1.25 কাপ মতো জল লাগবে। এবার মশলার মধ্যে এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু জোয়ান, হাফ চামচ দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ এখানে দিলাম 1 চামচ মতো, আর চটপটা স্বাদের জন্য এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো আমচুর পাউডার। এর বদলে আপনারা এখানে একটু লেবু রসও দিতে পারেন। এবার জলের সাথে মশলাগুলো ভালো করে মিক্স করা হয়ে গেলে জলটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। জলটা যেই ফুটে উঠবে তখন আবারও একটু ভালো করে মিক্স করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আলু। দেখুন এখানে একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে গ্রেট করে ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। গ্রেট করার পর আলু ভালো করে একটু ধুয়ে নেবেন, তাহলে আলুর ভেতরে কষটা বেরিয়ে যাবে আর এটা খেতে মুচমুচে হবে। আলু দেওয়ার সাথে সাথে এর মধ্যে ফ্রেশ কিছুটা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলোকে আবারও মিক্স করে নেব। তারপর এটাকে জাস্ট 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব, তাহলে মশলাগুলো ভালোভাবে জলের সাথে মিশে যাবে আর আলু একটু নরম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব চিড়া আর সুজি। দেওয়ার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিতে হবে। চিড়ার গুঁড়ো আর সুজিটা এভাবে একটু ছড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলোকে মেশাতে হবে, আর এইভাবে অনবরত নাড়তে হবে যেন তলে লেগে না যায়। আর এইভাবে একটু চেপে চেপে জাস্ট এগুলোকে একটু মিক্স করে নিতে হবে। এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন ভালো করে মিক্স করে নিয়েছি, আর এগুলো এক জায়গাতে সাইড থেকে ছেড়ে জড়ো হয়ে আসছে। তো মিক্সারটা এখানটায় রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার এটাকে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে, তাহলে মিক্সারটাও হালকা ঠান্ডা হয়ে যাবে আর সুজিটাও নরম হয়ে যাবে। তো আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার মিক্সারটাকে একটা আলাদা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। আর মিক্সারটা হালকা ঠান্ডা হয়ে গেছে, তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না, যা হাত দিয়ে ছোঁয়া যায় এরকম একটু ঠান্ডা করে নিতে হবে। এবার ভালো করে এটাকে
মেখে নেব। এটা মাখার জন্য আলাদা করে তেল দেওয়ার দরকার নেই, এভাবে ধীরে ধীরে একটু মেখে নিলে দেখবেন আটার ডোয়ের মতো রেডি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ভালো করে মেখে একটা ডোয়ের মতো রেডি করে নিয়েছি। স্ন্যাক্স তৈরির জন্য মিক্সারটা এখানে একদম রেডি। এবার এটাকে দুভাগে ভাগ করে নিলাম। এবার একটা ভাগ সাইডে ঢেকে রেখে দিয়েছি, আর একটা ভাগ নিয়ে ভালো করে একটু গোল করে হাত দিয়ে ওপর দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন সাইড থেকে একটু ফেটে ফেটে যাচ্ছে। যেহেতু এটা চিড়া আর সুজি দিয়ে তৈরি, তো সাইড থেকে একটু ফাটবেই। তবে এটা আমরা কেটে শেপ দেব, তো একটু ফাটলেও কোনো অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছেন এরকম করে একটু বেলে নিলাম, নিয়ে এবার সাইড থেকে এটাকে কেটে সমান করে নেব। সাইড থেকে কেটে সমান করার পরে এবার এটাকে স্কোয়ার শেপে কেটে নেব। প্রথমে এটাকে স্কোয়ার শেপে কেটে তারপর এটাকে ট্রায়াঙ্গেল শেপে কেটে নেব। আপনারা চাইলে এগুলোকে এভাবে স্কোয়ার শেপে কিংবা লম্বা লম্বা করে কেটেও ভাজতে পারেন। দেখুন এভাবে কেটে নিলাম, আর কত সুন্দর দেখুন উঠে আসছে। এভাবে কিন্তু সবগুলো উঠে আসবে। আর এই স্ন্যাক্সগুলোর সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করতে পারেন। আর কতটা মোটা রেখেছি দেখতেই পাচ্ছেন, খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তো একইভাবে সব নাস্তাগুলোকে দেখতে পাচ্ছেন এখানটায় রেডি করে নিয়েছি। আচ্ছা, আগে থেকে যদি এই স্ন্যাক্সগুলো এইভাবে রেডি করে রেখে দেন তাহলে কিন্তু ভাজার সময় একদম সময় লাগবে না। আপনারা যখন খুশি এগুলোকে ভেজে খেতে পারেন, আবার পরিবেশনও করতে পারেন। তো এবার এগুলোকে ভেজে নেব। তো ভাজার জন্য এখানে একটা প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে পিস আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যতগুলো একসাথে ভালোভাবে ভাজা যাবে ততগুলোই দিয়ে দিলাম। এবার এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা কালার আসছে আর এগুলো মচমচে হচ্ছে। আর ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম হাই রেখেছি। এই স্ন্যাক্সগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন দু সাইড থেকে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নেব, আর বাকিগুলোকেও একইভাবে ভেজে রেডি করে নেব। বিকেলের হালকা টিফিনে কিংবা সন্ধ্যার গরম গরম চায়ের সাথে খাওয়ার জন্য এই স্ন্যাক্সগুলো কিন্তু খুব সহজেই বানিয়ে খেতে পারেন। খেতে ভীষণ মজার লাগে। আবার আপনার পছন্দের সস কিংবা চাটনি দিয়েও কিন্তু এই স্ন্যাক্সগুলো খেতে পারেন। তো এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে একটা নতুন সহজের মজার রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।